তামাক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রির বিরুদ্ধে অভিযান। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। আইন মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা চলবে না, এই জোরদার বার্তা দিয়ে শুরু হলো তামাক বিরোধী অভিযান। 20 থেকে 25টি দোকানে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট স্বাতিলেখা মান্না। জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে বেশ কয়েকজন তামাক জাতীয় দ্রব্যের বিক্রেতার জরিমানা করা হয়। তামাকের সর্বনাশা নেশা যুব সমাজকে শেষ করছে। সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরেই যুব সমাজের মধ্যে এই নেশা ছড়িয়ে পড়ছে। এমনকি স্কুলের ছাত্রদের মধ্যেও বিড়ি, সিগারেট, গুটখার মতো নেশা ক্রমশ বাড়ছে। তামাক, বিড়ি, সিগারেট ক্যান্সারের কারণ। এই বিধিসম্মত সতর্কীকরণ থাকলেও এক শ্রেণীর নেশারীদের কোনোভাবেই সচেতন করা যাচ্ছে না। নিজেরা নেশা করে তারা এবং সমাজের মধ্যেও নেশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি চলবে না। তামাক জাতীয় দ্রব্য বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করলো প্রশাসন। দেওয়া হলো সচেতনতার বার্তা। আজকে আমরা অ্যাকচুয়ালি কোটপা যে লটা রয়েছে, কোটপা সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003 যে লটা রয়েছে, সেটার 6-এর ক ধারায় যে লটা রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে কোনোরূপ তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এগুলো বিক্রি করা যাবে না, সেটারই অভিযানে আজকে আমরা বেরিয়েছি। আমরা জেলা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ঘাটাল মিউনিসিপ্যালিটি ওনারা রয়েছে এবং আমাদের জেলা পুলিশ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুরো টিম রয়েছে। তো আমরা যৌথভাবে আজকে এই অভিযানটা চালাচ্ছি এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দোকান থেকে আমরা এই সমস্ত তামাক জাতীয় জিনিস পেয়েছি তাদের কাছ থেকে আমরা ফাইন নিয়েছি এবং তাদেরকে বুঝিয়েছি আগামীতে তারা যেন এই সমস্ত আর বিক্রি না করে এবং আগামী দিনে তামাক মুক্ত সমাজ করার লক্ষ্যে আমরা এই অভিযানটা চালাচ্ছি। এটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটা ব্লকেই হচ্ছে। তো আজকে আমরা এই ঘাটাল মিউনিসিপ্যালিটিতে এই এলাকায় এসেছি, আশা করছি এবং আগামী দিনেও আমরা এটা চালাবো। আজকে প্রায় 20 থেকে 25টা দোকান আমরা ভিজিট করেছি এবং তাদের কাছ থেকে আমরা ফাইন নিয়েছি এবং যারা অত্যন্ত গরিব মানুষ তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি, তাদের কাছ থেকে আমরা কোনোরূপ ফাইন নিইনি, তাদেরকে বুঝিয়ে বলেছি তারা আগামীতে যাতে এই সমস্ত তামাক জাতীয় জিনিস বিক্রি না করে। সমস্ত স্কুল, যে কোনো স্কুল কলেজ, সেটা প্রাথমিক হতে পারে, জুনিয়র হাই স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যেই যাতে এই সমস্ত বিক্রি না হয় সেটার অভিযানেই আজকে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।